তুমি যদি এখনও ভাবো যে মার্কেটে ঢোকার আগে একটা পারফেক্ট এন্ট্রি খুঁজে না পেলে ট্রেড নেওয়াই যাবে না, তাহলে শুরুতেই একটা সত্য মেনে নাও। এই মানসিকতা তোমার লাভের সবচেয়ে বড় শত্রু। কারণ মার্কেট কখনোই কাউকে পারফেক্ট এন্ট্রি উপহার দেয় না। মার্কেট শুধু সুযোগ দেয়, আর সেই সুযোগ কাজে লাগানোর ক্ষমতাটাই আসল স্কিল। অনেক ট্রেডার দিনের পর দিন চার্টের সামনে বসে থাকে। ক্যান্ডেল আসে যায়, সেটআপ তৈরি হয়, ভেঙে যায়, কিন্তু ট্রেড নেওয়া হয় না। কারণ মনে হয় আর একটু ভালো হলে নেব, আর একটা কনফার্মেশন দরকার, এখানে একটু রিস্ক আছে। এই আর একটু শব্দটাই ধীরে ধীরে তোমাকে মার্কেটের বাইরে ফেলে দেয়। এখানে একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, লাভ আসে পারফেক্ট এন্ট্রি থেকে না, লাভ আসে পারফেক্ট মাইন্ডসেট থেকে। পারফেক্ট এন্ট্রি মানে তুমি এমন একটা জায়গায় ঢুকবে যেখান থেকে মার্কেট একদম তোমার দিকেই যাবে, এই ধারণাটাই ভুল। বাস্তবে বেশিরভাগ ভালো ট্রেডই শুরু হয় সামান্য ডিসকমফর্ট দিয়ে। যে ট্রেডার শুধু পারফেক্ট এন্ট্রি খোঁজে সে আসলে নিজের ইগো বাঁচাতে চায়। সে চায় এন্ট্রির পরেই প্রাইস তার পক্ষে যাক, যাতে ভুল হওয়ার সুযোগ না থাকে। কিন্তু ট্রেডিং এমন একটা খেলা যেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক। এখানে জিততে হলে আগে ভুল মেনে নেওয়ার সাহস থাকতে হয়। তুমি যদি ঠিকমতো রিস্ক ম্যানেজমেন্ট জানো, তাহলে এন্ট্রি একটু এদিক ওদিক হলেও বাকি। যদি স্টপ লস ঠিক থাকে, যদি ট্রেডের আইডিয়া পরিষ্কার থাকে, তাহলে পারফেক্ট না হলেও এন্ট্রি যথেষ্ট। কিন্তু পারফেক্টের খোঁজে বসে থাকলে একটাই জিনিস পারফেক্ট হয়, মিস করা সুযোগ। অনেক সময় দেখা যায় ট্রেডার এন্ট্রি নেয় না, পরে দেখে মার্কেট ঠিক তার ভাবনা মতোই গেল। তখন শুরু হয় আফসোস, মনে হয় নিলে তো ভালোই হতো। কিন্তু এই আফসোস তোমাকে পরের ট্রেডে আরও ভয় পাইয়ে দেয়। তুমি তখন আরও বেশি পারফেক্ট খুঁজতে শুরু করো। এভাবেই একটা বিশেষ সাইকেল তৈরি হয়। লাভজনক ট্রেডাররা আলাদা কেন? কারণ তারা জানে তাদের কাজ ভবিষ্যৎ প্রেডিক্ট করা নয়। তাদের কাজ হলো একটা সম্ভাবনাময় আইডিয়ায় ঢোকা, রিস্ক ছোট রাখা, আর মার্কেটকে বাকি কাজটা করতে দেওয়া। তারা এন্ট্রিকে নিয়ে অতটা আবেগী হয় না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকে করো, তুমি কি ট্রেড করছো টাকা কামানোর জন্য, নাকি নিজের সঠিক প্রমাণ করার জন্য? যদি নিজের সঠিক প্রমাণ করার জন্য করো, তাহলে পারফেক্ট এন্ট্রির নেশা তোমাকে ছাড়বে না। আর যদি টাকা কামানোর জন্য করো, তাহলে তুমি বুঝবে এখানে পারফেক্ট বলে কিছু নেই, আছে শুধু পর্যাপ্ত ভালো। মার্কেটে লাভ শুরু হয় সেদিন যেদিন তুমি মেনে নাও যে সব ট্রেড জিতবে না, সব এন্ট্রি সুন্দর হবে না। কিছু ট্রেড স্টপ লস খাবে, কিছু ট্রেড কনফিউশনে কাটবে। কিন্তু এই সব কিছুর মধ্যেও যদি তুমি নিয়ম মেনে চলতে পারো, ডিসিপ্লিন ধরে রাখতে পারো, তাহলেই গড়ে লাভ আসবে। পারফেক্ট এন্ট্রি খোঁজা মানে তুমি কন্ট্রোল চাও, কিন্তু মার্কেটকে কন্ট্রোল করা যায় না। যেটা কন্ট্রোল করা যায় সেটা হলো তোমার রিস্ক, তোমার লট সাইজ, তোমার ইমোশন। এই জায়গায় কাজ শুরু করো। এন্ট্রির পেছনে নয়, মাইন্ডসেটের পেছনে সময় দাও। মনে রেখো, মার্কেট কাউকে পুরস্কার দেয় না তার পারফেকশন দেখে। মার্কেট পুরস্কার দেয় তাকে যে অসম্পূর্ণতার মধ্যেও সিদ্ধান্ত নিতে পারে। সেদিন তুমি পারফেক্ট এন্ট্রি খোঁজা বন্ধ করবে, সেদিন থেকেই ধীরে ধীরে তোমার ট্রেডিংয়ে লাভের রাস্তা খুলতে শুরু করবে।